গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার চ্যানেলে তোমাদের অনেক অনেক ওয়েলকাম। তো দেখো, সকালবেলা উঠে ব্রাশ ট্রাশ হয়ে গেছে, শুধু মাথা আস্ত্রানো হয়নি। তো মাথাটা তো আস্ত্রাবই। যাই হোক, তার আগে আমার প্রচণ্ড খিদে পেয়েছে, রান্নাঘরটা খালি নেই বলে খেতে পাচ্ছি না। আর এই দেখো, শরীর অসুস্থ থাকার কারণে আবারও 3-4 কিলো ওয়েট আমার কমে গেছে, দেখে বোঝাই যাচ্ছে। তাই তো, আবার 3-4 কিলো ওয়েট আমার কমে গেছে, কিছু করার নেই। একটু যেহেতু ওয়েট বাড়াই যখনই, তখনই আমার এই অবস্থাই হয়। শরীর খারাপ হয় না, অন্য কিছু হয়ে আমার ওয়েটটা কমে যায়, বা কোথাও যাই তখন সেখানে কি খাওয়া দাওয়া হয় না, সেই কারণে ওয়েট কমে যায়। যাই হোক, কিছু করার নেই, আমাকে এইভাবেই চলতে হবে। জীবন চলছে না সোজা পথে, তাই তো। জীবন অ্যাকচুয়ালি আমাদের কোনোদিনই সোজা পথে চলে না। যাই হোক, এখন আমি যেটা করছি, আমাকে দেখতে ক্যামেরাতে এত সুন্দর লাগছে কেন আমি জানি না। আমি কোনো স্কিন কেয়ার করছি না, কিন্তু এই দেখো, বান্দর বান্দর লাগতেছে কেন, আর মুখটা তো ফর্সা ফর্সা লাগতেছে কেন আমি বলতে পারি না। জীবন থামকে পারস, ও যারা থামকে পারস, চুলকাচ্ছে। তো যাই হোক, কী বলবো বুঝে উঠতে পারছি না, কিছু ভালোও লাগছে না, মানে ঘরবন্দি জীবনটা একাকিত্ব হয়ে আছে। আরও অনেক অনেক মন খারাপ, যেগুলো তোমাদের কাছে শেয়ারও করতে পারি না, কিচ্ছু করার নেই। যাই হোক, নোংরার গাড়ি এসছে, তোমরা টিক টিক আওয়াজ পাচ্ছ, বাঁশির আওয়াজ পাচ্ছ। আমার ছেলে মনে হয় নোংরা ফেলতে চলে গেছে, ওখানেই নাও। যাই হোক, মন মেজাজ একদম ভালো নেই। আসলে শরীরটা একটুখানি স্টেবল হয়েছে, ছেলেরও একটু ঠিক হয়েছে। বাড়ির আরও অন্যান্যদের শরীরটা মোটামুটি একটু খারাপ, ওর জন্য তা কিছু করার নেই। আর ওই দেখো, ওইখানে আমার বোন কী করেছে দেখো, মানি প্ল্যান্ট লাগিয়েছে। আর কোথায় কোথায় লাগিয়েছে ওই দেখো, জানলায়। এই লাগালে নাকি ঘরে প্রচুর প্রচুর মানি আসবে, এই আশায় লাগানো। ওই যে জানি না কত মানি আসবে, এগুলো কথার কথা। যাই হোক, তোমরা সবাই কেমন আছো বলো, আমি কী করবো বুঝে উঠতে পারছি না। ও, আজকে আমার বোনের বিবাহ বার্ষিকী, ওকে উইশ করা হয়নি। তো যাই হোক, একটু পর, আজকে 6 তারিখ তো। তো চলো একটু ওকে ফোন ফোন করি, উইশ টুইশ করি, যেহেতু ওকে উইশ করা হয়নি। তো চলো, টাটা, বাই বাই।